হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজ আমাদের এই জায়গায় ঈদ। তো ঈদের দিন আমরা সবাই নামাজের উদ্দেশ্যে বেরোচ্ছি। তো রুম থেকে সবাই আল্লাহর নাম নিয়ে বেরোইলাম। বেরোনোর পর তো সবাই সবার মতোই সাজগোজ আর কি। প্রবাসীদের আর সাজগোজ আছে তা মনে হয় নাই। কেননা প্রবাসীদের ঈদ হচ্ছে সকালের নামাজ। নামাজ পড়ে আসিয়া খাওয়া দাওয়া করে জাস্ট শেষ, ঈদ শেষ। কারণ ঈদ ঈদ মানে যে আনন্দটা, যে মজাটা, সেটা কি পাওয়া যায়? পাওয়া যায় না। নাই কোনো আপনজন, নাই কেউ। তো যে পরে একজন টাকা অলদ দিয়ে যেরকম বলা যায় না এটা আমার টাকা, তো তেমনি পর দেশেও ঈদ করে বলা যায় না যে আমরা ঈদ করতেছি। তো আমরা সিম্পল ভাবে আমরা হাসতেছি নিজেদের ভিতরে কথা বলতে বলতে হাঁটতেছি আর দেখতেছি যে চারি সাইডে। তো আমরা সকালে ভোরে 6:30 রওনা দিছি রুম থেকে। তো রাস্তায় এখনো কেউ আসি নাই, মানে ওরকম তো যাচ্ছে না। আর বিশেষ করে কি আমাদের ইসের থেকে, রুম থেকে মসজিদ অনেকটা দূর, প্রায় মিনিমাম 15 মিনিট হবে। তো যাচ্ছি, একটু নিজেদের ভিতর কথাবার্তা বলতেছি, নিজেও একটু ভাবতেছি যে কে আমার প্রবাস জীবন আসলাম। আসার আগে কত কিছু ভাবলাম, আর এখন নিজে খারাপ লাগে সবকিছু বলার। তো জীবন নিয়ে কোনো নাই, তো আশা করি জীবন নিয়ে কোনো ইচ্ছা নাই। তো তারপর আমরা হাঁটতে দেখলাম যে আরো কিছু ভাই তারাও নামাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তাদের তাদের সামনে তারা আমাদের আগে। আমরা পিছে পিছে হাঁটতেছি, আমি তো ভিডিও করতেছি। আমার পিছে যারা আছে তারা হাসতেছে যে কি শুরু করছে। আমার কথা হচ্ছে কি যে ভাই, লোকে যা বলুক না বলুক ওটা আমার দেখার বিষয় নাই। কারণ আমি আমার মতো যা করবো ইচ্ছা তাই। কারণ মানুষ হচ্ছে এমন একটা যে মানুষের চল্লিশা খাইতে গেলেও কিন্তু অনেকে আছে যে বলে যে ইসে গোশ কম হয়েছে বা আমাদের দিন নাই ঠিক মতো। মানুষ কিন্তু কোনো কথাই ছাড় দেয় না। অ্যান্ড আমিও এটা কোনো কেয়ার করি না, আই ডোন্ট কেয়ার। আমি আমার মতো। তো যদি আপনারা পাশে থাকেন, আপনারা সাপোর্ট করেন, তো ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও আপলোড দেবো। চেষ্টা করবো সব কিছুই। আর বিশেষ করে প্রবাসী হতে ঈদ নিয়ে কোনো কথাই বলার মতো নাই, ভাষা নাই। কারণ সারা মাসটা কাজ করার পর একটা কথা কি যে সেটা হচ্ছে স্যালারি স্যালারি পাওয়ার আগে আমরা ভাবি যে এটা করব ঠিক আছে। তো দেখা যায় যে শেষ ফিনিশিং স্যালারি হাতে আইছে, এখন বাড়ি এত টাকা দিছি, এত টাকা এখানে গেছে, তো শেষমেশ দেখা যাচ্ছে নিজের পকেটে টাকা থাকে না। আর ঈদের শপিং টপিং এটা মানে টাকা থাকে, তবুও কি ঈদের শপিং আর করার সেরকম ইচ্ছা থাকে না। কারণ আগে ছোটকালে মানে ঈদের আব্বু আমাদের নিয়ে যাইতো শপিং করতে, অ্যান্ড আমারে কিনে দিত, আম্মুরে কিনে দিত, তারপর আমার ভাই বোনরা সবারই কিনে দিত, কিন্তু আব্বু নিত না। তখন বলতাম, আব্বু তুমি নাও না কেন, তুমি নাও, তুমি জামা কাপড় কিনো। তো বলে যে ঠিক আমি নিবানি পরে। তো তখন কিন্তু আমি বুঝতাম না যে কিসের জন্য বা কি কারণে নেয় না ভাই। তো এখন প্রবাসের মাটিতে আছি, অ্যান্ড নিজেই সে শিকার যে এখন বুঝি যে আব্বু কেন ওই সময় নিজের ব্যাপারে এত মাথা ঘামাতো না, এত পরিশ্রম করতো, দিন শেষে এসে আমাদের হাসি খুশি রাখার জন্য সবকিছু করতো। তার সুখ দুঃখ সব বিলীন করে দিছে আমাদের জন্য। তো ইনশাল্লাহ এখন আছি ভালো। তো এর ভিতর আমার একটা বন্ধু আমার জন্য ওয়েট করতেছে। তো তার সাথে অনেকদিন পরই কথাবার্তা হলো মেসেঞ্জারে। সে বললো যে আসো, তো একসাথে যাই। আমি বললাম ঠিক আছে, ওকে, যেহেতু এক জায়গায় আছো তো দেখা হোক। তো আসতেছি, তুমি ওয়েট করো। সে সে আমার জন্য ওয়েট করতেছে, অ্যান্ড তার সাথে অনেকদিন পরই কথা। তো আসলে পরিস্থিতি মানুষকে অনেক নতুন মানুষের সাথে পরিচয় করায় দেয়, অনেক নতুন মানুষের সাথে করায় দেয়।
এটাই, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় গতিশীল, এটা সবাই আমরা জানি। তো মানুষ যেখানে যায় সেখানে না একভাবে না একভাবে জীবন পরিচালনা করা শুরু করে দেয়, হয়তো একাকিত্বভাবে, নয় কাউকে সঙ্গে নিয়ে। আর বিদেশে প্রবাসী মাটিতে আসলে হয় না তেমন একটা। অবশেষে আমার বন্ধুর সাথে আমি দেখা করলাম, অ্যান্ড সে আমার বলতেছে যে তোমার কি দেখে খবর, তোমার কোনো খোঁজ খবর নাই। And আমি বললাম দেখো ভাই, খোঁজ খবর আর কি, তো তুমি কেমন কি আছো, তোমার কি আসার বিষয়? তো সে বললো যাক আলহামদুলিল্লাহ সব মিলে আছি ভালো, এই তো। তা আমি বললাম যে তাই তোমার ঈদ এই প্রবাসী মাটিতে কয়টা ঈদ যাচ্ছে? তো বললো এই যে 3টা চলে। তো সে আরো কিছু বললো যে 3টা ঈদ। আমি বললাম তাই তুমি কি বাড়ি যাবো না? ও বললো না আর বাড়ি ঘরে যাবো না, বাড়ি ঘরে ইচ্ছা নাই যাওয়ার। আমি বললাম কেন? এইখানে যেরকম নিজের লাইফ, যে কোনো নাই, কোনো আইন নাই, কোনো নাই যে কেউ আমাকে একটা কথা বেশি কথা বলবে না, কেউ আমার কথা নিয়ে চায়ের দোকানে নিয়ে আমার কথাবার্তা বলবে না, ঠিক আছে? তো আমি আমার নিজের মতো সারাদিন কাজ করে সন্ধ্যায় আসি রুমে, আমার নিজের মতো আমি লাইফ সেটেল করি, বা আমার নিজের মতো আমি লাইফ স্টাইল চলাফেরা করি, ঠিক আছে? তো সে তার কথা ভালোই লাগলো থাকলে, এই আমার বেশি কথা বা যেটাই হোক, নানান ধরনের এই বন্ধুদের সাথে এইখানে আড্ডা ওইখানে আড্ডা, তো এইগুলো আমরা খুবই মিস করি। তারপরও কি আমরা প্রবাসে আছি অনেকটা ভালো, কারণ যে কেউ কারো মানে কেউ বাধা দিচ্ছে না, কেউ কোনো কিছু বলতেছে না, নিজের মতো নিজে খাচ্ছি, নিজে ঘুরতেছি ফিরতেছি, কেউ কিছু বলবে না। তুমি খাচ্ছ না কি করতেছো, তুমি কাজে যাচ্ছ না যাচ্ছ, তোমার কেউ বলার মতো কোনো মানুষ নাই, এটা তোমার হচ্ছে। আর একটা কথা কি, প্রবাসে যারা আইছে, যারা বুঝে যে আমার একদিন না একদিন কিছু করতে হবে, প্রবাসী মাটিতে বেশি দিন আমি থাকবো না, তো তারা এই রেগুলারলি কাজ করতে পারে, আর তাদের ইচ্ছা শক্তি সবকিছুই অটল। তো আমাদের যে মসজিদটা হচ্ছে পাহাড়ের উপরে। তো দেখতেই পারতেছেন যে ওই যে মানে সামনে যে ভাইরা আছে তারা সিঁড়ি বেয়ে উঠতেছে, অ্যান্ড আমিও উঠলাম। তো ওঠার পর আমার পিছে আমার যে রুম মেম্বার্সরা আছে তারা ওই সবাই পিছে আসতেছে, অ্যান্ড সবাই খুশি মোটামুটি, আলহামদুলিল্লাহ সবাই খুশি। অ্যান্ড আমরা উঠতেছি উপরে উঠতে, এটা কিন্তু আমরা পাহাড়ের উপর উঠতেছি। তো এখানে মানে মসজিদটা উপরে, তো এই জন্য এখানে একটা সিঁড়ি দিছে, তো এটা ভালো কাজ করছে, অ্যান্ড ভালোই। তো উপরে উঠলাম, উপরে উঠতে মানে খুবই কষ্ট লাগতেছিল, কারণ সকালে ঘুম থেকে উঠে হাঁটা শুরু করছি। তো তো তারপরে পাকিস্তানি ভাইয়ের সাথে দেখা হইলো, সে বললো যে তুমি কি ভিডিও করতেছো? আমি বললাম হ্যাঁ আমি ভিডিও করতেছি। তারপর বললো যে কেমন কি সব, আমি বললাম যে আলহামদুলিল্লাহ ভালোই, মোটামুটি সবকিছুই আলহামদুলিল্লাহ চলে। তারপর সে বললো যে তাই তোমাদের ওইখানে বাংলাদেশে ঈদ কবে? আমি বললাম যে কালকে। তো একটা বিষয় কি, যে এই ওমানিরা হচ্ছে যে ওই যে কথা আছে না যে যাতে পাগল তালে তালে ঠিক, তো এরা উল্টা, মানে এরা যাতেও পাগল তালেও উল্টা। কেন? এরা একবার করে বাংলাদেশের সাথে ঈদ, একবার করে সৌদির সাথে ঈদ, মানে এদের রোজাই পড়ে না। মানে এই যে ধরেন সারা মাসে 29টা রোজা রয়েছে, 29টা রোজা থাকার পর এই সৌদির সাথে ঈদ করতেছে। আমাদের 29টা রোজা হয়েছে, রোজা পুরি নাই। সো এই জন্যই বললাম যে ওই কথাটা। তো অবশেষে আমরা আমাদের মসজিদের কাছাকাছি চলেই আইছি, অনেকটা কাছেই চলে আইছি, তো মসজিদ প্রায় কাছে। তো সর্বোপরি একটা কথা কি জানেন, এই প্রবাসী মাটিতে আসলে আসার সময় অনেকে অনেক কিছুই করে, কিন্তু যাওয়ার সময় সবকিছু নিজের করা লাগে। তখন কেউ বলবে না যে তুমি এই টাকাটা নাও ওই টাকাটা নাও, ঠিক আছে? আর প্রবাসীর মাটিতে যারাই আছে তারাই বোঝে যে প্রবাস নামক জেলখানাটা কত বড় কষ্টের। সারাদিন কাজ করে, সারাদিন কষ্ট করে, ক্লান্ত করে রাত্রে এসে রান্না করো, করো, তারপর খাওয়া দাওয়া, তারপর বাড়িতে কথা বলা, তারপরে করা। তারপরে অনেক ভাই ব্রাদার বলে যে তুই ফোন দিস না কেন, ফিরে আসিস না কেন। এই কষ্ট লাগে যে ভাই, যে আমরা প্রবাসে আছি, আমরা জানি যে কি দেখি করতে হবে না, কি দেখি আমাদের পরিস্থিতি,
তো এটাতে আমার বন্ধু আর এক ভাই বলতেছে যে কালকে ঈদ, আমাদের এখানে আইসো। মজা করলো। তো আমরা মসজিদে চলে আইছি। আর এখানে কোনো ঈদগাহ নাই, মানে ঈদগাহ বলতে কি সামনে অনেক প্লেস আছে, হয়তো পড়া যায়, কিন্তু এরা মসজিদে এই পড়ে, কারণ মসজিদের ভিতরে অনেক জায়গা, অনেক প্লেস। সো অনেক ভাই ব্রাদার অনেকেই আমাদের আগে পৌঁছাইছে এখানে, আইসে একটু ছবি টবি তুলতেছে। ঈদের দিন বলে কথা, তো তা তো সবাই বুঝি, ঈদের দিন। তো আমরা মসজিদে ঢুকতেছি। মসজিদটা কিন্তু বিশাল বড়। ধরেন সাপোজ এখানে 5 থেকে 700, 5 থেকে 1000 মানুষ নামাজ পড়তে পারবে একবারে। ভালোই বড়, ভিতরে অনেক এরিয়া। সো মসজিদের ভিতর আমি ঢুকে গেছি অলরেডি। তো ঢুকেই দেখেন মসজিদের ভিতরের ভিউটা দেখেন, খুবই সুন্দর। কিন্তু এটা হচ্ছে কিন্তু একটা, তারপর আরো সামনে আরেকটা রুম। তো ওইখানেও প্রায় 500 মানুষের মতো নামাজ পড়তে পারবে। তো এই দেখেন কত বড়, আর মসজিদের ভিতরে ভিউটা দেখছেন কি সুন্দর। একটা